সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আলও থাকতে পারে। সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশ দলের প্লেয়ার ছিল, এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে দিচ্ছি। আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ আর্টিস্ট চলে আসে, চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে, তাদের গ্রেডেশন সিবিএডি যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে। কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সে রিটায়ার করতে চায়, এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং, সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে, সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল, তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবেন, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম আইনগত ব্যাপার। সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশ দলের প্লেয়ার ছিল, এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে দিচ্ছি। ইন্টেলিজেন্স রিপোর্টের অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায়, সেটা দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। এটা আমাদের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আমরা নিরাপদ না। এটা আমি গতকালকেও ডক্টর আসিফুল সাথে কথা বলেছি এই বিষয়ে। আপনার গোয়েন্দা রিপোর্ট থাকে একটা, সবসময় তো আশ্বস্ত, সেটা তো জি আলোচনা গভর্নমেন্ট, কিন্তু যখন গোয়েন্দা রিপোর্ট থাকবে তখন তো সরকার ওই সিদ্ধান্ত নিবে যে আমার প্লেয়ার, আমার লোকজন সেখানে যাবে কিনা। ওইটাই হয়েছে। না, সাকিব খেলবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর কিভাবে খেলবে, আইনগত জটিলতাগুলো সরকার দেখবে, সে আলোচনাটা তৈরি করবে। এটা আসলে আমরা ঠিক জানি না। আমাদের পরবর্তী বোর্ড মিটিং যখন আবার 1 মাস পরেই হবে, আর তার আগ পর্যন্ত কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। আপনারা যে সাকিবকে যে অনেকে পার্সোনালি যোগাযোগ করেন, আপনারা সাকিবের সাথে সবার যোগাযোগ হয়, যেহেতু রিপোর্টিং করেন আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপার। এটাই তো কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বোর্ডে যখন সিদ্ধান্ত হয়েছে, সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেলেবিলিটির যে যা পোটেনশিয়াল ইস্যু হতে পারে, এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। গভর্নমেন্ট যদি সে কনভিক্টেড হয় বা তাকে যদি বিচারের মুখোমুখি করতে হয়, সেটা বিসিবির ইস্যু না, সেটা গভর্নমেন্টের ইস্যু। আসলে ফারুক ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কোনো কথা হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত। কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ার, একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার সাকিব আল হাসান। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চায় কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়ে, সিলেক্টররা বলতে পারবে। এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে, ওনারা বোর্ড ডাইরেক্টর, ওনারাও সিলেক্টরদেরকে ডিকটেট করার চেষ্টা করেন। এটা নিয়ে আমি বলতে পারবো না, বাট বলতে পারি অ্যাভেলেবিলিটি। যখন আমরা কি বললাম 27 জন প্লেয়ার লিস্ট হয়েছে, যারা চুক্তিবদ্ধ হবে, তখন না, এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম, আরো 15-20 দিন হবে।
এমনিতে নিজেরা নিজে আলাপ করে তার সাথে কথা হচ্ছিল। আপনি বললাম সাকিব কাছে ফোন আছে, আপনার নাম্বার থাকলে আমি দিতে পারি। তার ইস্যু সেলস তো আপনিও আমাদের করবেন, আমরাও করবো, স্বাভাবিক, এটা কন্টেম্পোরারি জিনিসটা, তাই না? আমরা সবাই সবার জন্য এখানে। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে।